আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম কি? ঈমান। ঈমানের চেয়ে মূল্যবান, ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ আল্লাহ পাক এই পৃথিবীতে কাউকেই দান করেননি। অতএব যার মধ্যে বিশুদ্ধ ঈমান আছে, তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে। হতে পারে সমাজের একেবারেই অবহেলিত, দরিদ্র, গরিব, অসহায়, রিক্তহস্ত একজন মানুষ, এক বেলা খায় তো দুই বেলা না খেয়ে থাকে, কিন্তু তার কাছে শ্রেষ্ঠ সম্পদ ঈমান, এটা তার কাছে আছে। এই জন্যে সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। পক্ষান্তরে যদি কেউ পৃথিবীর এক নাম্বার ধনী হয়ে যায় এবং ক্ষমতার দিক থেকেও সে সবার উপরে, কিন্তু তার মধ্যে ঈমান নেই, ঈমান হারা, তো এই উপমহাদেশের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েও, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি হয়েও যেহেতু ঈমান হারা, অতএব নিশ্চিত করে আমরা বলতে পারি সে একজন সর্বহারা। যে ঈমান হারা সে কি হারা? সর্বহারা, তার কিছুই নেই। কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় এই দুনিয়ার কোনো পরিচয় কাজে আসবে না, কোনো পরিচয় না। যদি কেউ বলে যে আমি, কোনো নারী যদি বলে আমি নবীর স্ত্রী, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন নবীর স্ত্রীর পরিচয় দিয়েও পার পাবে না। হযরতে নূহ, হযরতে লূত আলাইহিস সালাম, ওনাদের স্ত্রীরা বেঈমান ছিলেন, কাফের ছিলেন, পয়গম্বরের স্ত্রী হয়েও ঈমানের পরিচয় নিয়ে যান নাই। তো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, নবীর স্ত্রীর পরিচয়ও তাদেরকে রক্ষা করতে পারবে না, কারণ তারা ঈমানের পরিচয় নিয়ে আমার কাছে আসেনি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর, বুখারী শরীফের হাদিস, হাসরের ময়দানে ইব্রাহিমের পিতার পরিচয় নিয়ে উঠবে খলিলুল্লাহ, আমাদের নবীজি হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তার পিতা, কিন্তু হাসরের ময়দানে রক্ষা পাবে না নবীর পিতার পরিচয় দিয়েও। কেন? ঈমানের পরিচয় নাই। এই জন্য যে ঈমান হারা সে কি হারা? বলেন বলেন, সর্বহারা, সর্বহারা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আজকে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে ঈমান সম্পর্কে কোনো আলোচনা করব না, এটা তো আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য বললাম। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ঈমান, ঈমানের পরেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হলো ইলম, শিক্ষা আর জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পরেই দুই নাম্বার, দ্বিতীয় স্তর, সেকেন্ড পজিশন, ইলম, শিক্ষা আর জ্ঞান, এটা হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। এ কথা আমার নয়, আমাদের আকাবির ও আসলাফ, সালাফ, খালাফ সবাই এটা বলে গেছেন। জ্ঞান আর শিক্ষা এটা হলো ঈমানের পরেই সর্বশ্রেষ্ঠ সম্পদ। কারণ আপনার মধ্যে যদি সুশিক্ষা, সঠিক শিক্ষা না থাকে, তো আপনার কাছে যে শ্রেষ্ঠ সম্পদ ঈমান আছে ওটাও আপনি রক্ষা করতে পারবেন না, ওটাও একদিন হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওটাকে রক্ষা করতে হলে, যেমন নাকি আপনি ধানের চারা রোপণ করেছেন, তো গরু ছাগলের হাত থেকে বাঁচাতে হলে বেড়া দিতে হবে, বেড়া না দিলে আপনি ওটা বাঁচাতে পারবেন না। তো ঠিক ঈমান নামের
এই সুন্দর বৃক্ষটিকে যদি আপনি হেফাজত করতে চান, রক্ষা করতে চান ঈমানের দুশমন ইবলিস শয়তান এবং তার শাগরিদদের হাত থেকে, তো আপনাকে ইলম নামের বেড়া দিয়ে এটাকে সংরক্ষণ করতে হবে। এজন্য আমি বলি, যার মধ্যে সঠিক ইলম নাই সে তার ঈমানকেও কি করতে পারবে না, বাঁচাতে পারবে না। এই কারণেই তো আমাদের দেশে দেখবেন কত সরল প্রাণ মুসলমান ভাইয়েরা তারা 2-3 হাজার টাকার বিনিময়ে তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। আপনারা তো জানেন না, আমরা যেহেতু সফর করি, দেশের প্রত্যন্ত অঞ্চলে গেলে দেখা যায় 3-4 হাজার টাকা অনুদান পেয়েছে খ্রিস্টানরা, এনজিওরা, কাদিয়ানিরা, হিজবুত তাওহীদরা, এই যে বিভিন্ন নামে যারা মুনাফিক সেজে আছে চারদিক দিয়ে ঈমানদারদের ঈমানকে চুরি করার জন্য। কারণ আমাদের ঈমানের দুশমন কি শুধু ইবলিস শয়তান নাকি মানুষের মধ্যেও আছে? আল্লাহ পাক বলেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। এই শয়তানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন যে শয়তান হচ্ছে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, মানুষের অন্তরকে দ্বিধান্বিত করে দেয়। এরা কারা? আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান যেমন জিনের মধ্যে আছে, শয়তান তেমন মানুষের মধ্যেও আছে। তো এই মানুষরূপী শয়তানগুলো এরা 2,000, 3,000, 4,000 টাকা অনুদান দিয়ে দিয়ে তারা সরল প্রাণ মুসলমানদের ঈমানকে চুরি করে কাউকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে, কাউকে কাদিয়ানি বানিয়ে দিচ্ছে, কাউকে আহলে কোরআন নাম দিয়ে তাদেরকে মুনকিরে হাদিস বানিয়ে তাদের ঈমানকে ধ্বংস করছে, কাউকে হিজবুত তাওহীদ নাম দিয়ে শরীয়তে ইসলামের একেবারেই অকাট্য দলিল দ্বারা প্রমাণিত বিষয়গুলোকে অস্বীকার করার মাধ্যমে তাদেরকে বেঈমান বানিয়ে দিচ্ছে। তো যদি তাদের মধ্যে সঠিক ইলম থাকতো তাহলে তারা ঈমান হারা হতো না। এই ইলমের মূল্য এত বেশি, এই জ্ঞানের মূল্য এত বেশি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই শিক্ষা সম্পর্কে ছোট্ট একটা কবিতা বলেছেন, 2 লাইনের চমৎকার একটা কবিতা বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালু, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষদের মাঝে একটা বন্টন করেছেন, ভাগাভাগি করেছেন। আমি আলী আল্লাহ পাকের এই বন্টনের উপরে খুব খুশি। প্রশ্ন জাগে, হে আলী, আল্লাহ কি বন্টন করলেন আর তুমি এত খুশি কেন? তা হযরতে আলী জবাব দিচ্ছেন, লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালু। হযরতে আলী বলেন আল্লাহ পাক বন্টন এই করেছেন যে আমাদের মুসলমানদের ভাগে আল্লাহ পাক দিয়েছেন ইলম, শিক্ষা আর জ্ঞান, আর আমাদের দুশমন অমুসলিমদের ভাগে আল্লাহ দিয়েছেন ধন সম্পদ আর মাল। বলেন ঠিক কিনা? ধন সম্পদ আর মাল আমাদের হাতে বেশি না তাদের হাতে বেশি? তাদের হাতে বেশি। এই বন্টনটা কে করেছেন? আল্লাহ করেছেন। এটা তাদের যোগ্যতার বলে তারা অর্জন করেনি। সম্পদ কি যোগ্যতার বলে অর্জন করা যায়? যদি যোগ্যতার বলে সম্পদ অর্জন করা যেত তো যে যত বড় শিক্ষিত সে তত বড় সম্পদের মালিক হতো। কিন্তু আমরা তো আশেপাশে দেখি যে যত বড় বকলম সে তত সম্পদের মালিক। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যে যোগ্যতার বলে সম্পদ অর্জন করা যায় না। এটা আসমান থেকে আল্লাহ বন্টন করেছেন। বলেন ঠিক কিনা? কিন্তু এর অর্থ কি এই যে আল্লাহ আমাকে 10,000 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, তাহলে বোঝা যায় আল্লাহ আমাকে খুব পছন্দ করে? হ্যাঁ, না, চরম পরীক্ষার মধ্যে তোমাকে ফেলে দিয়েছেন। এই সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, তুমি কি করছো, তুমি বড় রিস্কের মধ্যে আছো। তাই হযরতে আলী বলেন যে আল্লাহ আমাদেরকে দিলেন ইলম, শিক্ষা আর জ্ঞান, আমাদের দুশমন অমুসলিমদেরকে দিলেন ধন সম্পদ আর মাল। এই বন্টনের উপরে আমি আলী বড় খুশি। প্রশ্ন জাগে, হে আলী,
এলেম শিক্ষা আর জ্ঞান এটা পেয়ে তুমি এত খুশি কেন, এতটা আনন্দিত, এতটা উদ্বেলিত, এতটা উচ্ছ্বাসিত, এর কারণ কি? হযরতে আলী পরের লাইনে জবাব দিচ্ছেন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী বলেন যে আমার আনন্দের কারণ হলো এই দুনিয়ার মানুষ শুনে রাখো, ধন সম্পদ আর মাল আমাদের দুশমনদের হাতে, অমুসলিমদের হাতে আল্লাহ দিয়েছেন। ওরা এটা পেয়ে বড় আনন্দিত, বড় উচ্ছ্বাসিত, আর আমরা মুসলমানরা অনেক সময় আফসোস করি ওদের দিকে তাকিয়ে যে আহা, আল্লাহর অনুসরণ করি আমরা, ঈমান আনলাম আমরা, নামাজ পড়ি আমরা, হজ যাকাত করি আমরা, আর সম্পদ সব ওদের হাতে। অনেক সময় আফসোস করি। হযরতে আলী বলেন না না না, এটা আফসোসের বিষয় নয়, এটা আনন্দের বিষয়। কারণ ওদের হাতে আল্লাহ যেটা দিয়েছেন ওটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, যে কোনো সময় ওদের হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পদ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কোনো সন্দেহ আছে? নাইলে আমরা এই কথা কেন বলি, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা? এর বাস্তবতা আছে না নাই? সকালে শুনি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, বিকেলে শুনি যে এগুলা সব সরকার এগুলা ক্রোপ করে নিয়ে গেছে, এখন তার হাতে কিছুই নাই, ভাঙ্গা প্লেট নিয়ে রাস্তায় বসা। এমন আছে না নাই? শুধু কি তাই, সকালবেলা দেশের দাপুটে প্রধানমন্ত্রী, বিকেলবেলা সব হারিয়ে জেলখানায় বন্দী। আছে না নাই? তাইলে বুঝা গেল এই সম্পদ এটা যে কোনো সময় আপনার আমার হাতছাড়া হয়ে যেতে পারে। অথবা যদি আপনি বলেন যে না, আমার সম্পদকে আমি হাতছাড়া হতে দেব না, আমি অক্টোপাসের মতো আঁকড়ে ধরে থাকবো, সম্পদ আমি ছাড়বো না, কতক্ষণ ধরে থাকা যাবে? যতক্ষণ জানটা ভেতরে আছে। জান বের হয়ে গেছে, এবার হাত লুজ হয়ে যাবে, হাত খুলে যাবে, এবার সম্পদের জায়গায় সম্পদের পাহাড় পড়ে থাকবে। আপনি এখন ভিন্ন জগতের মুসাফির হয়ে আপনি সেদিকে যাত্রা শুরু করে দিবেন। বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাস যদি আপনি পড়েন, আপনি 4 জন ব্যক্তি এমন পাবেন একাই গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। গোটা পৃথিবীর রাজা একজন, দ্বিতীয় কোনো রাজা ছিল না। এমন 4 জন ব্যক্তি অতিবাহিত হয়েছে। তার মধ্যে একজন বাদশাহ জুলকারনাইন। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কাহফের শেষ দিকে আল্লাহ তাআলা তার ঘটনা বর্ণনা করেছেন। বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন একাই। মৃত্যুর পূর্ব মুহূর্তে পরিবারের সদস্যদেরকে ডাকলেন, ডেকে একটি মাত্র ওসিয়ত করলেন, বড় আজীব কিসিমের ওসিয়ত। তিনি বললেন যে দেখো, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে গোছল দিয়ে যখন কাফনের কাপড় পরাবে, তো মাথা থেকে পা পর্যন্ত কাফনের কাপড় দিয়ে পুরাটা বদন তো ঢেকে ফেলবে, তবে আমার হাত দুটো কাফনের কাপড়ের বাইরে খোলা রেখে দিবে, হাত দুটো কাফনের কাপড়ের ভেতরে ভরবে না। পরিবারের সদস্যরা জানতে চাইল, এমন অদ্ভুত প্রক্রিয়ায় কাফনের কাপড় পরানোর কোনো পদ্ধতি তো আমাদের জানা নেই, আপনি কেন এইভাবে কাফন পরাতে বলছেন? বাদশাহ জুলকারনাইন জবাব দিলেন যে আমি এজন্য হাত দুটো বাইরে খোলা রাখতে বলছি যে আমার লাশ নিয়ে যখন তোমরা কবরের দিকে ছুটবে, তখনও আমি গোটা পৃথিবীবাসীকে একটা উপদেশ দিয়ে যেতে চাই। এই দুনিয়ার মানুষ, দেখো দেখো, আমি বাদশাহ জুলকারনাইন, যারা চেনো তারা তো চিনোই, আর যারা না চেনো তারা জেনে রাখো, গোটা পৃথিবীর মালিক আমি। গোটা পৃথিবী আমার 2 মুঠোর ভেতরে ছিল। এখন যখন মরে গেলাম, আমি যখন কবর জগতে চলছি, যদি হাত দুটো কাফনের কাপড়ের ভেতরে থাকতো, কেউ তো এমন ভাবতেও পারতে যে জুলকারনাইন তো গোটা পৃথিবীর মালিক ছিল, হয়তো 2 হাতের মুঠোর ভেতরে করে কিছু সম্পদ নিয়ে যাচ্ছে, এমনটি যেন কেউ ধারণা না করো, এই কারণে হাত দুটো বাইরে খোলা রেখে দিলাম। দেখো দেখো, গোটা পৃথিবীর মালিক হয়েও আজকে কিন্তু আমি খালি হাতেই রওনা করেছি, অতএব তোমাকেও খালি হাতেই ওদিকে ছুটতে হবে। ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো আমাদের দুশমন অমুসলিমদের হাতে যে সম্পদ আছে এটা তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় ওদের হাতছাড়া হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের ইমানদার মুসলমানদেরকে যেই ইলম শিক্ষা আর জ্ঞানের মালিক বানিয়েছেন, এই সম্পদের মালিক যদি একবার কেউ হয়ে যেতে পারে, একবার যদি কোনো সৌভাগ্যবান আল্লাহর বান্দা বান্দি এই ইলম শিক্ষা আর জ্ঞান নামের এই সম্পদটুকু অর্জন করতে পারে, এই সম্পদ কোনোদিন
তার হাত ছাড়া হবে না, কোনোদিন তার এই সম্পদ তাকে ছেড়ে যাবে না। সে যখন কবরে যাবে তার ইলম, শিক্ষা আর জ্ঞান তার সাথেই কবরে যাবে। সে যখন হাসরের ময়দানে উঠবে ওই ইলম আর শিক্ষা নামের সম্পদ তার সাথেই থাকবে। পুলসিরাত যখন পার হবে তখনও এই সম্পদ তার সাথেই থাকবে, এবং ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জান্নাতেও এই সম্পদ তার সাথেই থাকবে। অতএব ইলম, শিক্ষা আর জ্ঞান এটার মালিক হয়ে আমরা মুসলমানরা ঠকলাম না জিতলাম? যদি জিতেই থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন ছোট্ট একটা প্রশ্ন, আমি এই প্রশ্নের জবাব দিয়ে আমার আলোচনা শেষ করব। প্রশ্নটা হলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইলম, শিক্ষা আর জ্ঞান পেয়ে এতটা আনন্দিত, এতটা উচ্ছ্বাসিত, প্রশ্ন হলো কোন শিক্ষার কথা তিনি বলছেন? এই শিক্ষা কোন শিক্ষা যেটা পেয়ে তিনি এতটা আনন্দিত? প্রশ্ন এজন্য দাঁড়াচ্ছে যে বর্তমান দুনিয়াতে আমরা দেখছি শিক্ষার দুইটি ধারা চালু আছে। বলেন ঠিক কিনা? দুইটি ধারা চালু আছে। একটি শিক্ষা তো আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিয়ে থাকি। আরেকটি শিক্ষা তো আমরা আমাদের এই যে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মাদ্রাসা ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই সকল মাদ্রাসায় দিয়ে থাকি। শিক্ষার তো দুইটি ধারা চালু আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা শিক্ষিত মানুষ, সমজদার মানুষ, আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী গুণীদের জন্য ইশারাই তো যথেষ্ট, লম্বা চওড়া কথা বলার দরকার নেই। এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা যে শিক্ষাটা দিচ্ছি, এই শিক্ষার আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটা শিক্ষা আমরা মানুষ নিজে আবিষ্কার করেছি। বলেন ঠিক কিনা? কারো কি এই ব্যাপারে কোনো দ্বিমত আছে? কোনো অবজেকশন আছে? এই শিক্ষাটা কে আবিষ্কার করেছে? মানুষ আবিষ্কার করেছে। প্রথম নাম্বার কথা হলো, মানুষ যেই জিনিস আবিষ্কার করে সেই জিনিস কখনো নির্ভুল হতে পারে না। মানুষের আবিষ্কৃত বস্তু, এটার মধ্যে ভুল থাকবেই থাকবে। বলবেন কেন? কেনর জবাব অনেক বিস্তারিত, আমি সংক্ষেপে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোনো শিক্ষা অর্জনের জন্য কিংবা কোনো শিক্ষা আবিষ্কারের জন্য প্রাথমিকভাবে 5টা শক্তি দান করেছেন। কয়টা শক্তি? 1 নাম্বার চক্ষু, 1 নাম্বার কি? 2 নাম্বার কর্ণ, 3 নাম্বার নাসিকা, 4 নাম্বার জিহ্বা, 5 নাম্বার ত্বক। ত্বক মানে শরীর। চোখ দিয়ে দেখে আমি দৈনন্দিন অসংখ্য শিক্ষা অর্জন করি, আবার অনেক শিক্ষা আবিষ্কারও করি। কান দিয়ে শুনে আমি অনেক শিক্ষা অর্জন করি, আবার অনেক শিক্ষা কি করি? আবিষ্কার করি। জিহ্বা দিয়ে চেখে আমি অনেক শিক্ষা অর্জন করি, আবার অনেক শিক্ষা আবিষ্কারও করি। আমি যদি এখন বলি যে এই চাটা কি তিতা না মিষ্টি, আপনি বলবেন হুজুর আপনার হাতে থাকলে কেমনে হবে, আমার মুখে একটু ঢেলে দেন তাইলে বলে দেব। এছাড়া কি বলতে পারবেন? চোখ দিয়ে দেখে বলতে পারবেন? কানের সাথে চেপে ধরলে বলতে পারবেন? নাক দিয়ে ঘ্রাণ নিয়ে বলতে পারবেন? না, এটা জিহ্বা দিয়ে চাকতে হবে। এছাড়া বলতে পারবেন না এটা তিতা না মিষ্টি। পারবেন কি? পারবেন না। তো এক এক শিক্ষা এক এক শক্তি দিয়ে অর্জন করতে হয়। আমি যদি বলি যে বলেন তো এই এটার ঘ্রাণ কি গোলাপ ফুলের ঘ্রাণ না বেলি ফুলের ঘ্রাণ নাকি আনারসের ঘ্রাণ না পেয়ারার ঘ্রাণ, বলবেন যে হুজুর আপনার হাতে থাকলে কেমনে হবে, আমার নাকের আগে একটু ছোঁয়ায় দেন তাইলে বলে ফেলবো। বলেন ঠিক কিনা? তাহলে এই শিক্ষা অর্জন করতে হলে কি লাগবে? নাসিকা লাগবে। পেছনে ব্যানারে যা লেখা আছে যদি জিজ্ঞাসা করি যে কি লেখা আছে বলেন তো দেখি, আপনি বলবেন যে হুজুর এটা না দেখলে, কোনো অন্ধকে বললে কি সে বলতে পারবে? নাকি চোখ লাগবে? মাহফিল থেকে এই যে ওলামায়ে কেরামের জবান থেকে যা বের হচ্ছে, এটা থেকে কোনো শিক্ষা অর্জন করতে হলে কান লাগবে। যে ঠসা কানে শোনে না, ও কি সারাদিন বসে থাকলে একটা শিক্ষা অর্জন করতে পারবে? তাইলে এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা শক্তি ব্যয় করে আমরা শিক্ষা অর্জন করি, শিক্ষা আবিষ্কার করি। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, এই যে 5টা শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন শিক্ষা অর্জনের জন্য, শিক্ষা আবিষ্কারের জন্য, আমাদের এই 5টা শক্তি আমাদেরকে সবসময় সঠিক রিপোর্ট দেয় না, আমাদের সাথে ধোঁকাবাজি করে। আমার চোখ আমাকে ধোঁকা দেয়, সবসময় সত্য কথা বলে না। আমার কান আমাকে ধোঁকা দেয়, আমার নাক আমাকে ধোঁকা দেয়, আমার জিহ্বা আমাকে ধোঁকা দেয়, আমার ত্বকও আমাকে ধোঁকা দেয়। প্রত্যেকটার উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নেই, সময় নেই।
চোখ কিভাবে ধোকা দেয়। আপনি ট্রেনে উঠেন, যখন দ্রুত গতিতে ট্রেনটা চলতে শুরু করবে খুব জোরে, জানালা দিয়ে বাইরে তাকান, আপনার চোখ আপনাকে একটা ধোকা দিবে, বলবে দেখ দেখ কিভাবে গাছ দৌড়ায়। কখনো দেখেছেন? গাছের দৌড় দেখেন নাই, ট্রেনে উঠবেন তাইলে দেখবেন গাছ কেমনে দৌড়ায়। ছোট বাচ্চারা যে কি আনন্দ পায়, আব্বু দেখো গাছ দৌড়ায়, কারণ ওরা জীবনে গাছের দৌড় দেখে নাই। তো চোখ যে এই কথা বলছে, আসলে কি গাছ দৌড়াচ্ছে না আমি নিজে দৌড়াচ্ছি? আমি নিজে দৌড়াচ্ছি। এই চোখ দেখেন আমাকে একটা ধোকা দিয়ে দিল। আপনি দিনের বেলা আসমানের দিকে তাকান, আপনার চোখ আপনার সাথে একটা মিথ্যা কথা বলবে, বলবে দেখ সূর্যটা দেখতে একটা ভাতের থালার মতো সমান। সূর্যটা কিসের সমান? ভাতের প্লেটের সমান। বলবে কি বলবে না? চোখ এই কথা বলবে কি বলবে না? আকাশের দিকে তাকাইলে রাতের বেলা বলবে চাঁদটা একটা ফুটবলের সমান। চোখ এই কথা বলে কি বলে না? যে নাকি চোখের রিপোর্টের উপরে নির্ভর করে যদি সূর্য নিয়ে যদি সে কোনো একটা প্রবন্ধ আর্টিকেল লিখতে শুরু করে, শুধু চোখের রিপোর্টের উপরে নির্ভর করে কেউ যদি চাঁদ নিয়ে একটা আর্টিকেল লিখতে শুরু করে, তাইলে সে শুরুতেই মিথ্যা কথা লিখবে যে সূর্য একটা ভাতের প্লেটের সমান। বলবে কি বলবে না? তাইলে এই চোখ আমাদেরকে ভুল রিপোর্ট দিল কি দিল না? এই আমাদের পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদেরকে ভুল রিপোর্ট দেয়, আমাদের সাথে প্রতারণা করে, যার কারণে এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে আমরা যে শিক্ষা আবিষ্কার করেছি ওটার মধ্যেও ভুল আছে, ওটার মধ্যেও প্রতারণা আছে। আপনি বলবেন যে এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির উপরে আমরা নির্ভর করি নাই, আমাদের আরেকটা শক্তি আছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আরেকটা শক্তি আছে। সেটা কি? সেটা হলো আমাদের আকল, বুদ্ধি, বিবেক। আছে না নাই? এই পঞ্চ ইন্দ্রিয় শক্তিকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে ষষ্ঠ আরেকটা শক্তি দিয়েছেন, এর নাম আকল, বুদ্ধি, বিবেক। যখন পঞ্চ ইন্দ্রিয় শক্তি ভুল করে, তো আমাদের আকল, আমাদের বিবেক ওটাকে শুধরিয়ে দেয়। ঠিক কিনা? চক্ষু যখন বলে গাছ দৌড়ায়, আমার বিবেক বলে যে না না, চোখের কথায় ধোকা খাস নে, গাছ দৌড়াচ্ছে না, তুই দৌড়াচ্ছিস। চক্ষু যখন বলে সূর্যটা ভাতের থালার সমান, আমার বিবেক বলে দেয় না রে, সূর্য ভাতের থালার সমান নয়, সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কিন্তু যেহেতু এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, এত উপরে হওয়ার কারণে ছোট দেখাচ্ছে, আমার বিবেক আমাকে শুধরে দেয় কি দেয় না? কিন্তু আমার প্রিয় ভাইয়ারা, মজার ব্যাপার হলো আমাদের এই বিবেক আমাদের সাথে প্রতারণা করে, পদে পদে আমাদের সাথে ধোঁকাবাজি করে। আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিবেক আমাদেরকে সঠিক পথে চালায় না। রাস্তাঘাটে চলতে মাঝে মধ্যে দেখি ট্রাকের পিছনে লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। এটা একটা পচা কথা, গান্দা কথা, একটা বাজে কথা। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত বলে মানুষের কি? বিবেক। মানুষের বিবেক খাটিয়ে মানুষ যা করে ওটাই চূড়ান্ত শ্রেষ্ঠ আদালত। যদি মানুষের বিবেকই যদি শ্রেষ্ঠ আদালত হয়, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিবেকওয়ালা মানুষ যারা, যাদের পুরা খুলির ভিতরে খালি ব্রেন আর ব্রেন, এদেরকে আমরা বলি বিজ্ঞানী। কি বলি? বিজ্ঞানী বলি কি বলি না? তো যদি বিবেকটাই শ্রেষ্ঠ আদালত হয়, তাইলে পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী আছে, এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ হওয়ার কথা। ঠিক কি না? অথচ যত বড় বিজ্ঞানী অত বড় নাস্তিক। তাইলে তার বিবেক তাকে সঠিক পথ দেখালো না ভুল পথ দেখালো? এটা এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে? বিবেক মানুষকে প্রতারিত করে, বিবেক মানুষকে ধোঁকা দেয়। ও আমার প্রিয় ভাই, তো এই বিবেক খাটিয়ে আমরা যে শিক্ষা আবিষ্কার করেছি, ওটার মধ্যে ধোঁকা আছে, প্রতারণা আছে, ভুল আছে। এই কারণে শুধুমাত্র ওই শিক্ষাটাই যেই সন্তান অর্জন করছে, আসমানি শিক্ষা, মাদ্রাসায় যেই শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষা তো আমরা মানুষ আবিষ্কার করি নাই, ওটা সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের আবিষ্কার। বলেন ঠিক কিনা?